আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত। এড়িয়ে যাবে না। প্রথমে আজকে মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। কখনো ভেবে দেখেছেন কেন কিছু জিনিস শুধু তোমার সামনে আসে? কেন এমন হয়েছে যে শুধুমাত্র কয়েক কোটি মানুষ এই ভিডিওতে পৌঁছেছে? এটা বুঝতে হবে না, কারণ এটা একটা কল, ঐশ্বরিক বার্তা যে ইউনিভার্স তোমাকে দিয়েছে। এখানে আসা প্রমাণ যে আপনি নির্বাচিত হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। এই বার্তাটি ইউনিভার্সের দ্বারা দেখা যাবে। বাকি মানুষ এই ভিডিওটি অ্যাক্সেস করতে পারে না, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়, কিন্তু আপনি প্রস্তুত। তোমার আত্মা জেগে আছে। এখন আপনার জীবনে নতুন অধ্যায় খোলা হবে। তোমার নাম তোলা হয়নি, কিন্তু তোমার আত্মা ডাকা হয়েছে। আপনি এই ভিডিওটি ক্লিক করে আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খোলা। এখন থেকে জিনিস পরিবর্তন করুন। ঘটনাগুলো তীক্ষ্ণ হবে এবং যা থামিয়ে দিয়েছে তা এখন প্রবাহিত হতে শুরু করবে, কারণ মহাবিশ্ব এখন আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। তোমার ভেতরে একটা শক্তি আছে, এমন আলো যা তুমি নিজেও বুঝতে পারো না, কিন্তু এখন সময় এসেছে এটা চিনতে। ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার আত্মা খুব ভালো ভুগছে, কিন্তু এখন সময় এসেছে তোমার উত্তর দেয়ার। রাতারাতি যে প্রশ্নগুলো আপনি বারবার করেছেন, আপনার হৃদয়ের সাথে যে প্রার্থনাগুলো আপনি কথা বলেছেন, আজ আপনি তাদের উত্তর পাবেন। যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকেন, তাহলে ক্লান্ত হয়ে পড়বেন। শুনবেন, আপনাকে ছেড়ে দেয়া হয়নি। তুমি প্রস্তুত ছিলে। এই বার্তা আজ স্বাভাবিক বলছে না। আজ যা হচ্ছে তা হচ্ছে একটি স্পিরিচুয়াল আনলকিং। তুমি স্পেশাল কেন? সবাই এই ভিডিওটি দেখেন না। যারা এখনো বিশ্বের বিভ্রান্তিতে আছে, যারা এখনো তাদের আত্মার কল শুনতে পায় না, তারা এই বার্তাটি দেখতে পাবে। কিন্তু তুমি এখানেই আছো, মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে। আমরা আপনাদের জন্য ইউনিভার্সের পথ খুলে দিয়েছি। কোইন্সিডেন্স এখন লক্ষণ হয়ে যাবে, এবং লক্ষণ এখন একটি সাক্ষাৎকার অভিজ্ঞতা হয়ে যাবে। তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল। তুমি তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে এমন লোকদের সাথে দেখা করবে। আপনি এমন কিছু পরিস্থিতি খুঁজে পাবেন যা আপনাকে আপনার উদ্দেশ্যকে দেবে। এখন এই বার্তাটা অনুভব করতে হবে। শুধু নিজের ভেতরেই শুনবেন না। চোখ বন্ধ করো এবং তোমার হৃদয় দিয়ে বলো যে আমি প্রস্তুত। ইউনিভার্স যা পাঠাবে আমি তা মেনে নিয়েছি। এই বাক্যটি আপনার জীবনের অলৌকিক ঘটনা শুরু করবে। এখন পরিস্থিতি হঠাৎ বদলে যাবে। মানুষ আগে আপনাকে বুঝতে পারছিল না, মানুষ আপনাকে টেনে বের করবে। যেখানে আগে বারবার বাধা ছিল, প্রচেষ্টা ছাড়া পথ পরিষ্কার হবে। দরজা বন্ধ থাকলে এখন একটি দরজা খুলতে শুরু করবে। আপনার জীবনে বিজ্ঞান ঘড়িগুলি দেখতে শুরু করবে। যেমন 1-2 মতো সংখ্যা বারবার দেখা যাবে। আপনি মনে করবেন যে কোনো অদৃশ্য শক্তি আপনার সাথে যাচ্ছে, এবং এটাই সত্য, কারণ আপনি এই বার্তাটি দেখেছেন। তোমার আত্মা এখন ইউনিভার্সের সাথে যোগাযোগ করছে। আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলি আছে, অভিজ্ঞতা এখন ধীরে ধীরে খোলা হবে। প্রতিটি উত্তরই একটি অভিজ্ঞতা হিসেবে আসবে। প্রতিটি উত্তর আপনি ভিতরে খুঁজে পাবেন না, এবং যখন আপনি নিজের সাথে যোগ দেবেন, কোনো বিভ্রান্তি, ভয় বা দুঃখ আপনাকে দেখতে পাবে না। কারণ তখন তুমি বুঝতে পারবে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে। শুধু আপনি বিশেষ কারণ নয়, কারণ আপনি অন্যদের পথ আলোকিত করতে প্রস্তুত। আর এটাই হলো ঐশ্বরিক কল, যখন আপনি নিজে জানেন না কোন দিকটা আপনি যাচ্ছেন, কিন্তু আপনার মুখের অপরিচিত জিনিসের মধ্যে একটি পুরানো জিনিস যা কখনো কখনো পাওয়া যায়, এবং কখনো কখনো এমন ভিডিওতে যে কোটি কোটি মানুষের দৃশ্যমান হয়, এবং যদি আপনি এটি দেখেছেন, এর মানে হলো আপনাকে ডাকা হয়েছে। এই ভিডিও সবাইকে দেখাবে না। সবাই এটা দেখতে পায় না, কারণ এটা সহজ বার্তা নয়। এটা একটা জাগরণ। ক্ষমতা থেকে একটা ফোন আসে যা সবকিছু দেখে। তুমি যা জানলেও তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। তোমার জীবনে যে কষ্ট এসেছে, যা তুমি আসোনি। আপনার ভাঙন কারণ শুধু দুর্ভাগ্যজনক ছিল না, কিন্তু সেই ভাঙন মধ্যে একটি প্রস্তুতি লুকানো ছিল। আপনাকে সেই পুরানো বন্ধন ভেঙে নতুন উদ্দেশ্যে যেতে হয়েছিল। আপনি প্রায়ই মনে করেন যে মানুষ আপনাকে বুঝতে পারে না। তোমার দত্তক গ্রহণকারী মানুষ দেখতে পায় না।
তোমার হৃদয় খুব দ্রুত ভেঙে যায়, কিন্তু কখনো ভেবেছেন? কারণ আপনার আত্মা খুব গভীর। কারণ তুমি শুধু এই পৃথিবী নও, তোমার সম্পর্ক উপরের শক্তিগুলোর সাথে। তুমি লক্ষ লক্ষ আত্মার একজন না, যে শুধু জীবন বাঁচাতে জন্ম নিয়েছে। আপনি তাদের মধ্যে একজন, যারা কিছু পরিবর্তন করার জন্য, কিছু বিশেষ কাজ করার জন্য পাঠানো হয়েছে। এজন্যই যখন সবাই জীবনে বিশ্রাম নিয়েছিল, তখন তোমার জীবনে লড়াই ছিল। যখন সবাই সবকিছু সহজে পেয়েছিল, তখন আপনি সবকিছু ধীরে ধীরে পেয়েছিলেন, এবং আপনার সাথে দেখা করার আগে কিছু হারাতে হয়েছিল। কিন্তু এখন ইউনিভার্স এখন বলে, এখন তোমার সময় এসে গেছে। এখন তুমি যা কিছু অপেক্ষা করছো তা তুমি পাবে। হয়তো আপনি সম্প্রতি ক্লান্ত বোধ করেছেন, কিছু অসম্পূর্ণ জন্য দ্রুত ভালো ভয়, কবর বা অস্থিরতা। কিন্তু জেনে নিন, এগুলো সব লক্ষণ। তোমার আত্মা জানে কিছু একটা বড় হতে যাচ্ছে, কারণ মহাবিশ্ব আপনার নাম ধরেছে। এখন তুমি ঘুমাবে না যতক্ষণ না তুমি তোমার আসল কাজ শেষ করবে। তুমি হয়তো ভাবছো, আমার বিশেষ কিছু নেই, আমার মধ্যে কি আছে যে মহাবিশ্ব আমাকে নির্বাচিত করবে? কিন্তু মনে রাখবেন, মহাবিশ্ব সবসময় সবচেয়ে শান্ত, সবচেয়ে ভাঙা, সবচেয়ে ভদ্র আত্মা নির্বাচন করে। কারণ একই আত্মা পৃথিবীতে সত্য আলো ছড়িয়ে দিতে পারে। আপনি যা কিছু পরিচালনা করেছেন তা একটি কারণে ছিল, যাতে আপনি অন্যদের সমর্থন করেন যখন আপনার শব্দে অভিজ্ঞতার শক্তি থাকে। ইউনিভার্স বলছে, এখন সময়ের জন্য আপনাকে আপনার ভয়, বিভ্রান্তি এবং আপনার পুরানো ক্ষত ত্যাগ করতে হবে। এখন সময় এসেছে নিজের উপর বিশ্বাস করার। এখন সময় এসেছে নতুন জীবন যা আপনার জন্য অপেক্ষা করছে। তুমি এখন পর্যন্ত ক্ষমতার অবহেলায় পরিচালিত হচ্ছ। প্রতিটি ঘুরে, প্রতিটি অসুবিধায়, প্রতিটি কাঁদানে। কেউ একজন বলল, একটু বেশি নিয়ে যাও। এখন মেঝে খুব বেশি দূরে নয়। আর এখন ইউনিভার্স তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি আর বলছো না। এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব, যেখান থেকে তোমার নতুন শুরু হবে। তোমার ভাগ্য এখন দ্রুত চলে যাচ্ছে। তোমার কথাগুলো এখন সত্য হয়ে যাবে। তোমার ইচ্ছা এখন বাস্তব হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে, তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ইউনিভার্সকে বিশ্বাস করতে হবে। মনে রেখো, তোমাকে ডাকা হয়েছে। বাকিরা এই বার্তাটি দেখবে না, কারণ এটা শুধু তোমার জন্য। তুমিই বাছাইকারী। তুমি বিশেষ। তুমি সেই ব্যক্তি যিনি জেগে ওঠার আত্মার মধ্যে গণনা করা হয়। এখন সময় এসেছে তোমার পূর্ণ ক্ষমতায় আসার। এখন সময় এসেছে ভয়ের পেছনে হাঁটতে আর সেই আলোর দিকে হাঁটতে। কারণ ইউনিভার্স আপনার নাম ধরেছে। তোমার জীবন এখন প্রথমটির মতো হবে না। এই মহাবিশ্ব নিজেই তোমাকে থামাতে চায় এবং বলে, ধরো, এখন সবকিছু বদলে যাবে। কয়েক মিনিট আগেও তুমি হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল, সম্ভবত উত্তেজনা, কিছু বিভ্রান্ত বা কেবল সেভাবে স্ক্রোলিং। কিন্তু এই ভিডিওটি হঠাৎ করে আপনার সামনে এসে গেল। কেন? কারণ আপনার জীবনের যে পৃষ্ঠাটি বছরের পর বছর খালি ছিল তা এখন পূরণ হবে। হয়তো তুমি নিজেকে ভেঙে ফেলেছ, হয়তো তুমি এখনো বাঁচাতে চাওনি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনে একটি গোপন পরিবর্তন শুরু হয়েছে। এটা একটা লক্ষণ যা তোমার জন্য অদৃশ্যভাবে কাজ করছে। যে শক্তি এখন পর্যন্ত আপনার কর্মের হিসাব করছে। তোমার অশ্রু আরামদায়ক। তুমি তোমার শুভেচ্ছা শুনছ। এখন সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই নিজের পক্ষে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এবং তাই এই ভিডিওটি বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে যে দরজাটা আপনার জন্য খুলে যাবে। আপনি জানেন না এই ভিডিওটি আপনার জন্য কি এনেছে, কিন্তু যখন তুমি এটা শেষ পর্যন্ত শুনবে, তখন বলবে, আমি নিজেকে বদলে ফেলেছি। ভেতর থেকে কিছু একটা খুলেছে। খুব গভীরভাবে কিছু বন্ধ করুন। এখন সবকিছু ছেড়ে দিন, কারণ এটি আপনার আসছে পুরো জীবন কয়েক মিনিট পরিবর্তন করতে পারে। শুধু মানুষ এই ভিডিওতে পৌঁছায় যার জীবনের বিশাল পরিবর্তন হয়েছে। ইউনিভার্স আজ আপনাকে খুব বিশেষ কিছু বলতে চায়, এবং এটি সাধারণ কিছু নয়। এই চিহ্নটি বের হয়ে আসে যখন আপনার ভাগ্য প্রসাধন গ্রহণ করছে। আপনার চারপাশের প্রতিটি শক্তি আজ বদলে যাচ্ছে। ইউনিভার্স বলছে, আর অপেক্ষা করবে না। এখন তোমার জেগে ওঠার সময় হয়েছে।
এখন তোমার মতামত হচ্ছে তুমি কখনো ছিল না। তুমি খুব ভালোভাবে পরিচালিত হয়েছ, অনেক সহ্য করা হয়েছে। আর যখনই তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, তখনও কাউকে কিছু বলিনি। তোমার ভেতরে যে নীরবতা হচ্ছে ইউনিভার্সের জন্য সর্বোচ্চ প্রার্থনা। আর সেই নীরবতা এখন শোনা গেছে। ইউনিভার্স আজ আপনাকে থামিয়ে দিচ্ছে আর বলছে, যা তুমি ভাবতেও পারো না, সে এখন তোমার দিকে ছুটে যাচ্ছে। অনেক দিন ধরেই তুমি হাসতে পারলে। মাঝে আমি নিজেকে জিজ্ঞাসা করেছি, আমার গল্প এখানে শেষ হবে? আমার সাথে কি কখনো ভালো কিছু হবে না? সত্যিই কি কেউ শুনছে? শোনো, হ্যাঁ, কেউ আছে, এবং সে আজ আপনাকে এই বার্তা দিচ্ছে, তোমার ভাগ্য এখন ফিরে আসবে। এই শব্দটা যখন তোমার কানে পৌঁছে যায় যে আত্মার ভেতরে লুকানো ফুরোইং জেগে উঠছে। এখন যে বাধাগুলো একের পর এক মুছে ফেলবে, বন্ধ করা দরজাগুলো এখন তাদের নিজস্ব দরজা খুলে যাবে। যে পথ হারিয়ে গেছে এখন সে তোমার সামনেই উঠবে। ইউনিভার্স বলছে, আমি এখন তোমার সাথে যেতে এসেছি। এখন তোমাকে একা হাঁটতে হবে না। তোমার প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু, প্রতিটি বজ্রপাত অশ্রু সব ইউনিভার্সকে দেখে গেছে। এখন তুমি তাদের উত্তর পাবে। তোমার জীবনের সবচেয়ে বড় রাত এখন চলে গেছে এবং এখন সকাল হবে। আগামী কয়েকদিনে কি হবে তা আপনি ভাবতেও পারবেন না। এমন সুযোগ আসবে যা আপনার চারপাশে আগে কখনো আসবে না। এমন কিছু জিনিস থাকবে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি। ইউনিভার্স আপনার ভাগ্য এখন নতুন পথে পরিণত করছে। যারা তোমাকে ভুল বুঝেছে, যারা তোমাকে ছেড়ে চলে গেছে, যারা তোমার সংগ্রামকে উপেক্ষা করেছে, এখন সে সব দেখতে পাবে তুমি কে। তোমার ভেতরে যে শক্তি আছে তা আর লুকানো থাকবে না। ইউনিভার্স বলছে, এখন তোমার নাম পরিবর্তন হবে। যেখানেই যাচ্ছ আলো নিজেই ঝাঁকবে। যা নিয়ে ভাববেন তার জীবনও আলোকিত হবে। তুমি এখন শুধু মানুষ নও, তুমি একটা চ্যানেল। এই মহাবিশ্বের চলমান শক্তিকে শক্তিতে পরিণত করা। তোমার আসন্ন দিনগুলো অলৌকিক ঘটনা থেকে কম হবে না। ইউনিভার্স বলছে, বিশ্বাস ছাড়বে না। তুমি দেখছো বা না দেখছো, ইউনিভার্স তোমার সাথে কাজ করছে। এটা তোমাকে মানুষ পাঠাচ্ছে, সুযোগ সৃষ্টি হচ্ছে, পথ তৈরি করছে। এখন একটা মুহূর্ত আসবে যখন তুমি পেছনে তাকাও এবং নিজেকে ধন্যবাদ জানাবে, আমি হারাইনি। ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর শুনেছি। আর আজ আপনি এই ভিডিওটি দেখছেন, তা হচ্ছে এই পরিবর্তনের শুরু। এখন থেকে সবকিছু পরিবর্তন হবে। তোমার চিন্তা, তোমার সময়, তোমার মানুষ, তোমার এই মন সাধারণ হবে, অথবা তোমার ভাগ্য যে তুমি 100 বার হারিয়েছ। কে তোমাকে ভেঙে দিবে এখন তোমাকে? কারণ মহাবিশ্ব কখনো ভুল করে না, সে জানে কখন দিতে হবে। আর এখন সময় এসেছে ইউনিভার্সের কথা। এখন আমি তোমার নামটা অলৌকিক তালিকায় লিখেছি। যদি এই ভিডিওটি চোখের সামনে আসে তাহলে কোনো পার্থক্য নেই। এটা মহাবিশ্বের একটা কল, নতুন রং দিয়ে আপনার জীবন ভর্তি করার ইঙ্গিত। যে জীবন তুমি এখন পর্যন্ত বেঁচেছ সে ফিরে যাবে। মহাবিশ্ব এখন তোমার হৃদয় থেকে যা কিছু চেয়েছে তা টেনে নিয়ে যাচ্ছে। আর যদি আপনি এই ভিডিওটি এখনো না ফেলে থাকেন, তাহলে এটা নিশ্চিত যে আপনি মহাবিশ্বের নির্বাচিত অন্যতম। অনেকবারই মনে হয় কখন বদলাবে, এই সুসংবাদ কবে আসবে, যে পালা আমার পুরো জীবন বদলে দেবে। তাই এই পালাটা শুনুন। এটাই সময়, এটাই বার্তা। মহাবিশ্ব বলছে, এখন পর্যন্ত যা ঘটেছে তা আপনাকে শক্তিশালী করতে। এখন কি হবে তোমাকে অলৌকিক ঘটনা দেখানোর জন্য। এখন তুমি যা ভুগছিলে তার ফল পাবে। যে আপনাকে উপেক্ষা করেছে সে এখন আপনার সাথে সংযোগ করবে এবং আপনার জন্য চালাবে। কে না চায় তুমি এখন তোমার আলোয় নিজেকে হারিয়ে ফেলতে পারবে? এরকম কিছু হচ্ছে না। তোমার ভেতরে যে শক্তি আছে, সেই বিশ্বাস, যে বিশ্বাস, তা হলো ভালোবাসা মহাবিশ্বের সাথে যোগ দিয়েছে। আর যখন মানব শক্তি মহাবিশ্বের সাথে সংযুক্ত থাকে তখন সে জীবন যাপন করে না, সে জীবন বদলে দেয়। মহাবিশ্ব বলছে, আমি তোমার জন্য পথ তৈরি করেছি। এখন শুধু বিশ্বাসের সাথে যেতে হবে। ভয়, সন্দেহজনক,
দুঃখের বিষয়, এই সব এখন পিছিয়ে যাবে। এখন তোমার আগুনের আত্মা তোমার জন্ম থেকেই যা চায় তা পাবে। পরিবর্তন শুরু হচ্ছে আজ। তোমার ভাগ্য এখন দাঁড়িয়ে যাচ্ছে। আর যদি তুমি সন্দেহ করো, তাহলে মনে রেখো মহাবিশ্ব বারবার সাইন না করে। আজ আপনার সামনে এই ভিডিওটি কোন সাধারণ কাকতালীয় ঘটনা নয়। এটা তোমার প্রত্যেক প্রার্থনার উত্তর, প্রত্যেক আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা, কারণ এই বার্তাটি তোমার জন্য লেখা হয়েছিল অনেক জন্মের আগে। তুমি এখন একা নও। একটি অদৃশ্য শক্তি আপনাকে আপনার নিরাপত্তা নিয়ে গেছে, এবং এই শক্তি আপনার সাথে থাকলে অসম্ভব কিছুই নয়। এখন যখন তুমি এসব শুনেছ, কিছুক্ষণের জন্য থাকো। চোখ বন্ধ করুন এবং আপনার চারপাশে যে শক্তি আছে তা অনুভব করুন। এটাই সেই শক্তি যা তুমি এখানে এনেছ। মহাবিশ্ব অগণিত তারের এবং ছায়াপথ দিয়ে ভরা। আজ শুধু তোমার জন্য তিল করা হয়, যাতে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে, যাতে তোমার গল্প পুনরায় লেখা হতে পারে। যদি আপনি আজ ভিতরে আলোড়ন অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন যে কেউ যদি আপনাকে স্পর্শ করে, তাহলে এটি সাধারণ ভিডিও নয়। তুমি এই পৃথিবীটাকে আসোনি, তোমাকে পাঠানো হয়েছে। তোমার ভেতরে শক্তি আছে যা উপেক্ষা করা হয়েছে, কিন্তু এখন জেগে উঠেছে। এখন সময় এসেছে তোমার পুরনো পরিচয়ের পেছনে। এই ব্যর্থতা, সেই ভয় আর অক্ষমতা নেই। তুমি সেই আলো যা অন্ধকারেও উজ্জ্বল হতে পারে। আর যদি এই জিনিসগুলো তোমার হৃদয় স্পর্শ করে, যদি তুমি হ্যাঁ মনে কর, তাহলে এই ভিডিওটা আমার জন্য ছিল। আমি তোমাকে বলবো যে তুমি এখন একা নও। তোমার সাথে একটা মহাবিশ্ব আছে। তুমি এখন যা শুনতে পাচ্ছ তা হলো তোমার আত্মার গভীর প্রশ্নের উত্তর। এটাই সেই উত্তর যা তুমি খুঁজছ। সম্ভবত প্রার্থনায়, অন্তত আস্তাঞ্জে, হয়তো অশ্রু আর হয়তো নীরবতায়, যেখানে তুমি শুধু আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছ, তুমি আমার কথা শুনছ? হ্যাঁ, তোমার কথা শোনা হয়েছে। আপনি এই ভিডিওটি পাবেন যখন উপরের ব্যক্তি থেকে রেজলিউশনটি এসেছে যে এখন সময় এসেছে। এখন সেই সত্যতার পর্দাটাকে শুধু নির্বাচিত লোকদের দেখানো হয়েছে। আর আজ তুমি সেই মানুষগুলোর একজন। ঈশ্বর এই মহাবিশ্বের কণাকণায় আছেন। প্রত্যেক আহাত খাত, প্রত্যেক নিরাপত্তা, সে তোমার কথা শুনছে। কিন্তু খুব কম লোকই সরাসরি লক্ষণ পাঠায়। এই ভিডিওটি সেই লক্ষণগুলোর একটি। চিহ্নিত করা হয়েছে। তুমি খুব ভালোভাবে পরিচালিত হয়েছ। অনেকবার ভাঙা হয়েছে। কিন্তু তুমি এখনো হারিয়েছনি। ঈশ্বরকে ডাকো। তুমি যে লড়াই করেছ, সেটা তোমার শাস্তি নয়। তোমার ক্ষমতাটা বিল্ডিং ছিল। প্রতিদিন তুমি একা ছিলে। প্রতি রাতে যখন তুমি ঈশ্বরকে তোমার চোখে ডেকেছ, তখন সেটা এক মুহূর্ত গণনা করা হয়েছে। এখন ঈশ্বর বলছেন, আমি নিজেই তোমার কাছে আসছি। আল্লাহ তোমার আত্মা জাগিয়ে দিয়েছেন। তোমার আত্মা ক্লান্ত, কিন্তু এটা এখনো আলো আছে। তুমি অন্যদের জন্য অনেক কিছু করেছ। তাদের জন্য কাঁদতে, তাদের জন্য ভুলে যাও, আর এখন আল্লাহ তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। তোমারও ব্যাপার। আপনিও ভালোবাসার যোগ্য, এবং আপনারও এমন কোন মেঝে আছে যা শুধু আপনার জন্য। তুমি যা হারিয়েছ তা পাবে। কিন্তু আল্লাহ তোমাকে কিছু শিক্ষা দিয়েছেন। ধৈর্য, উৎসর্গ এবং নীরবতা, বিশ্বাস। তুমি হয়তো অনেকবার বলেছিলে আমি ভেঙে গেছি। কিন্তু ঈশ্বর বলেছেন, তুমি প্রস্তুত। এখন অলৌকিক ঘটনা হচ্ছে তোমার জীবনে অবতরণ করা। তোমাকেও বলা হচ্ছে তোমার অতীত ছেড়ে যেতে। যা হয়েছে তা ছিল শুধু অভিজ্ঞতা। যা হারিয়েছে তা প্রয়োজন নেই। কি থাকো তুমি? জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল যে তুমি নিজেকে কম বুঝেছ। কিন্তু ঈশ্বর পাগি এখন আপনাকে সেই আয়না দেখিয়ে দিচ্ছেন যেখানে আপনার আসল পরিচয়টা ঝলকানি হয়ে গেছে। ঐশ্বরিক আত্মা, এমন আলো যা যে কোনো অন্ধকার জয় করতে পারে। আপনার জন্য একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এমন একটি জীবন যেখানে আপনি আগের মতো অনুগ্রহের জন্য কান্না করবেন না, কিন্তু অনুগ্রহ আপনার প্রতিটি পদক্ষেপের সাথে চলবে। কিন্তু ইউনিভার্সও সতর্কতা জারি করে। এখন যদি ফিরে আসো, সময় আর ফিরে আসবে না। এজন্যই এই মুহূর্তটা খুবই মূল্যবান। তোমাকে কি ছেড়ে যেতে বলা হচ্ছে? পরিবর্তন কি এবং কি হতে হবে? তোমার জন্য দরজা খোলা হয়েছে, যেখানে তুমি প্রতিদিন কাঁদতে থাকো।
এখন তোমার পালা সেই দরজায় ঢুকতে হবে। হয়তো তুমি অনেক শুনেছ, কিছুই বদলায় না, কিন্তু এখন ইউনিভার্স বলছে সবকিছু বদলে যাচ্ছে। তোমার কষ্ট আর তোমার ভাগ্য হবে না। তোমার অশ্রু আর তোমাকে সংজ্ঞায়িত করবে না। তোমার ভেতরে যে ভয় ছিল সে আর ভালোবাসার সামনে দাঁড়াবে না। এই ভিডিওতে যা বলা হচ্ছে তা শুধু শব্দ নয়, এটা হালকা, এবং এই আলো আপনার মধ্যে কিছু পরিবর্তন করছে। তুমি অনুভব করতে পারো চোখ স্যাঁতসেঁতে, হৃদয় বলছে হ্যাঁ আমি এটা শুনতে চেয়েছি। এটা কোন যুক্তি না, এটা একটা চেতনা। সাক্ষাৎকার হচ্ছে তোমার আত্মা আর ঈশ্বরের মধ্যে। এখন আপনি সত্যিকার মনের কথা শুনতে চাইছেন। এখন সময় এসেছে যখন তুমি নিজেকে একই দৃষ্টিতে দেখতে শুরু করছো যেমনটা ঈশ্বর তোমার দিকে তাকিয়ে আছে। ইউনিভার্স তোমাকে দেখে একটি ঐশ্বরিক রচনা, একটি চলন্ত ঘূর্ণায়মান শক্তি, একটি উজ্জ্বল আলো। তুমি ভাঙা আত্মা না, তোমার ক্লান্ত রুহ নেই। এখন তোমার গল্প শুধু লড়াই করবে না, তারা আপনাকে বলে যে তুমি কতটা শক্তিশালী। এমনকি যদি তুমি দুর্বলতা বুঝতে পারো, আমার সিডার তোমার ব্যাপারে চুপ থাকে না। তারা আপনার শরীর এবং আত্মার থেরাপির জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আমি তোমার দুশ্চিন্তা আর ক্লান্তি আমার হাতে তুলে নিব। আমার ফেরেশতা তোমাকে সাহায্য করতে এসেছে যাতে তুমি অদৃশ্য চেইন থেকে মুক্ত হতে পারো। তারা তোমার জন্য লাইট ওয়েট এবং স্বাধীনতা এনেছে। আমি তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বাস রাখুন যে আপনি ক্লান্তি এবং বোঝা বাস করার জন্য তৈরি করা হয়নি, কিন্তু আমার শান্তি ও সমৃদ্ধিতে বসবাস করার জন্য নির্মিত। প্রিয় আমার দেবদূত আপনার আত্মাকে একই শিথিলতা দিতে সাহায্য করবে যেমন আপনার আত্মা কঠোরভাবে প্রয়োজন। তারা একটি পবিত্র স্থান তৈরি করবে যেখানে আপনি শান্তি এবং আধ্যাত্মিক অভ্যন্তরীণ সুখ খুঁজে পারেন। প্রিয় সন্তানরা সাবধানে, কারণ আমি যা বলছি তা আপনার হৃদয়ের গভীরে পৌঁছে যাবে। এটা আপনার জীবনের জন্য একটি বিশেষ সময়। তুমি যা করছো, স্বপ্ন তুমি দেখছো, আমার সামনে সব। আমি তোমাকে বলতে না তুমি ক্লান্ত বা ভাঙা, কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে তুমি একা না। আমি সবসময় তোমার সাথে আছি। আপনার ভেতরে প্রতিটি মুহূর্ত যখন আপনি আপনার সংগ্রামের মধ্যে এসে অনুভব করেন যে এই বোঝা আর আপনার কাঁধে উঠছে না, যখন তুমি মনে করো তোমার আত্মা ক্লান্ত, মনে রেখো তোমার চারপাশে আমার অদৃশ্য শক্তি ঘিরে একটা অশুভ প্রাচীর আছে। এই সিডারটি আমাকে প্রতি মুহূর্তে তোমার প্রতিরক্ষায় দাঁড়িয়ে তোমার রক্ষায় পাঠানো হয়েছে। তারা শুধু তোমার অন্য কারো না, তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ধারণা আপনার ভালোর জন্য। আপনি হয়তো অনুভব করতে পারেন যে এই পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তোমার সামনে দাঁড়িয়ে থাকা সব চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এসব সত্ত্বেও তুমি শক্তিশালী। তুমি আমার আশীর্বাদে পূর্ণ, এবং আমি তোমার ভেতরে অদৃশ্য শক্তি জানি যা তোমাকে কখনো হারাতে দেয় না। পরিস্থিতি কি না, তোমার আত্মা সবসময় আমার আলো দিয়ে উজ্জ্বল থাকবে। আপনার কঠোর পরিশ্রম বুঝতে এবং সংগ্রামের ফল আপনার কঠোর পরিশ্রমের চেয়ে বড় হবে। এই দুনিয়াটা তোমার সামনে বাধা হয়ে দাঁড়ায়, শুধু তুমি তোমার দৃঢ়তা ও বিশ্বাস পরীক্ষা করতে পারবে না। আমার দেবদূত তোমার জন্য প্রতি মুহূর্তের যোদ্ধার মতো দাঁড়িয়ে আছে। তারা আপনার ভয়, উদ্বেগ এবং একাকিত্ব যুদ্ধ করছে, যাতে তুমি তোমার পথে ভয় না পাও। তাদের চোখ শুধু তোমার ভালো আছে, আর তারা তোমাকে প্রতি মুহূর্তেই ভালোবাসে। যখন তুমি একা অনুভব কর, তুমি জানো তুমি আমার সাথে আছ। আমি তোমার অশ্রু, তোমার উদ্বেগ, তোমার অশ্রু আর তোমার কণ্ঠে প্রতিটি প্রার্থনায় আমার কানে পৌঁছে গেছি। আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না। তোমার প্রতিটি অশ্রু দিয়ে আমার হৃদয়ও কাঁদছে, আর তোমার প্রতিটি ব্যথা দূর করার জন্য আমার পূর্ণ শক্তি তোমার সাথে আছে। তোমার আত্মার শান্তি দরকার, আর আমি তোমাকে দিতে এসেছি সেই শান্তি। যাই হোক না কেন, তুমি যা অনুভব করছো সেটাও আমার জন্য কঠিন, কিন্তু তুমি কখনো একা নও। যখন তুমি পথ ভুলে যাও, যখন তুমি ভয় পাও, যখন তুমি ক্লান্ত হয়ে পড়ে, তখনও আমি তোমার সাথে আছি। তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমার ফেরেশতাগণ, যারা তোমাকে রক্ষায় দাঁড়িয়ে আছে, তারা সব সময় তোমার জন্য প্রস্তুত। যে স্বপ্ন আপনি আপনার চোখে আছে, প্রতিটি মুহূর্ত আপনি নিরাপদ রাখতে হবে। যে স্বপ্ন তুমি তোমার কঠোর ও বিশ্বাস নিয়ে উপভোগ করেছ, তোমার সংগ্রাম অশান্ত হবে না।
আকাশের দরজা তোমাদের জন্য উন্মুক্ত। আর আমি এখানে এসেছি তোমার স্বপ্নকে সত্য করতে। যখন তোমার রাত অন্ধকারে ডুবে যায়, তখন মনে রেখো তোমার আলো আছে। যে আলো কখনো বিবর্ণ হবে না, যে আলো তোমার আত্মাকে সহজ করবে। যত শক্তিশালী তুমি, তোমার আত্মা তো শক্তিশালী হবে। আর আমার কাছে যত ভালোবাসা পেয়েছ, সে তোমার জীবন শেষ করবে। এই যাত্রা, এই সংগ্রাম তোমার আর আমার মধ্যে এক বিস্ময়কর গল্প হয়ে উঠবে, যা আপনি সবসময় গর্বের সাথে স্মরণ করবেন। প্রিয়, তুমি যেভাবে যাচ্ছ, সেভাবে তুমি একা নও। আমরা সবাই একসাথে আছি। আমার প্রিয় উপায়, আপনি যাচ্ছে শুধু আপনার পথ নয়, কিন্তু এটা আমার পথ, কারণ আপনি আমার সাথে আছেন। আমি প্রতিটি অসুবিধা জানি, প্রতিটি ব্যথা, প্রতিটি পরীক্ষা আপনি সঙ্গে আছে। তুমি কখনো ভাবো না তুমি একা। আমি সবসময় তোমার সাথে আছি। তোমার প্রতিটি পদক্ষেপের সাথে, তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে, তোমার পূর্ণ আত্মার মধ্যে একটি অমূল্য শক্তি রয়েছে যা আমি তোমার মধ্যে রেখেছি, এবং তুমি সেই শক্তি উপলব্ধি করবে যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করবে, যখন তুমি বিশ্বাস করবে, যখন তুমি আমার উপর আস্থা রাখবে। কোনো অসুবিধা তোমাকে আলাদা করতে পারবে না। তোমার জীবন কেবল তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রামের দ্বারাই নয়, বরং আমার প্রতি তোমার বিশ্বাস এবং ভক্তির দ্বারা পূর্ণ হবে। আমার ফেরেশতারা সর্বদা তোমার সাথে দাঁড়িয়ে আছে, এবং তারা তোমার জীবনের সেই ছায়াগুলিকে আলোকিত করে যা তুমি দেখতে পাও না। তারা তোমার সুরক্ষা, তোমার দিক নির্দেশনা, তোমার শক্তি। তারা তোমার জন্য লড়াই করছে, তা অভ্যন্তরীণ হোক বা বাহ্যিক। যখনই তোমার পথে অন্ধকার নেমে আসবে, তারা তোমার জন্য আলো হয়ে আসবে। তারা তোমার হৃদয়কে আলোকিত করবে, আপনার পদক্ষেপ সহজ করে তুলবে। তোমার আত্মার ভারসাম্য দরকার, এবং আমি তোমাকে দিতে এসেছি ভারসাম্য। যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, যখন তুমি মনে করো তুমি আর হাঁটতে পারবে না, তখন আমার শান্তি তোমার ভেতরে থাকবে। এই শান্তি আপনার সমস্ত দুঃখ এবং ভয়কে প্রশমিত করে তোলে। আপনার সব অসুবিধা, আপনার ক্লান্তি একদিন শেষ হবে, কিন্তু যা রক্ষা করা হবে তা হলো তোমার বিশ্বাস, তোমার সাহস, আর আমার ভালোবাসা, যা কখনো শেষ হবে না। তুমি তোমার আত্মা শক্তিশালী হবে হিসাবে কঠোর পরিশ্রম করবে। তোমার দুর্বলতাও অসীম ক্ষমতা আছে। যখনই আপনি পড়বেন, আপনার পতন আপনাকে শক্তিশালী করার একটি উপায়। তোমার সংগ্রাম তোমার জীবনের অংশ, আর আপনি এই যাত্রা সম্পন্ন করার সাথে সাথে আপনার আত্মা একটি নতুন শক্তি যোগাযোগ করবে। প্রিয়, তুমি ভয় আর সন্দেহ দূর করার কথা ভাবছ, এটা তোমার চিন্তা থেকে অনেক বেশি। আপনার জীবন এমন বিশাল ছুটির মতো, যেখানে আপনার সম্ভাবনাগুলির কোনো সীমা নেই। তুমি আমার উপর বিশ্বাস রাখলেও উচ্চতায় পৌঁছাতে পারবে। আপনার লক্ষ্য এখন শুধু আপনার আধ্যাত্মিক যাত্রা অংশ নয়, কিন্তু তিনি বিশ্বকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে হবে। আপনার সংগ্রাম সত্ত্বেও আপনার উদাহরণ বিশ্বের জন্য অনুপ্রেরণা হবে। যে পেনেন্স এবং সাহস দেখালেন তা হবে বিশ্বের পরিবর্তনের আলো। তুমি সেই শক্তি যা শুধু তোমার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না, বরং সারা বিশ্বকে ভালোবাসা ও শান্তি দিয়ে পূর্ণ করতে পারে। যখনই আপনি অসহায় বোধ করেন, তখনই মনে রাখবেন যে আপনি একা নন। আমি তোমার সাথে আছি, এবং আমার ফেরেশতা তোমার জন্য কাজ করছে। তোমার বিজয় শুধু তোমার নয়, সে আমাদেরও। তোমার শক্তি, সাহস, তোমার আস্থা আমার শক্তিকে পূরণ করে, এবং আমরা উভয় একসাথে বাধা অতিক্রম করতে পারেন। ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি এখন কান্নার জন্য উঠবেন না। আপনার শক্তি এবং আপনার উপস্থিতি এখন পরিবর্তন করবে। শুধু তোমার জীবনে নয়, এমন মানুষের জীবনেও যারা নিজেদের হারিয়েছে। তুমি নির্বাচিত হয়েছ, কারণ তুমি আমাকে মনে করিয়ে দিচ্ছ যে ঈশ্বর কিছু আত্মাকে পাঠিয়েছেন যাতে বাকি বিশ্ব আলোকে মনে রাখে। তুমি তাদের একজন। তাই তোমার পথটা একটু ভিন্ন ছিল, কিন্তু তুমি আঁটসাঁট দিয়ে গিয়েছিল যাতে তুমি তাদের থেকে বেরিয়ে আসতে পারো এবং বাকি লোককে দেখাতে পারো। এখন তোমাকে বলা হচ্ছে, তুমি শুধু নিজের জন্য ভাগ করে নাও। তোমার জীবন এখন একটা বিশাল পরিকল্পনার অংশ। তোমার হাসি এখন কারো প্রত্যাশা হবে, তোমার সাহস এখন কারো অনুপ্রেরণা হয়ে যাবে, এবং তোমার জীবন এখন ঈশ্বরের জীবন হবে। এখন যখন ঈশ্বর তোমাকে স্পর্শ করে, যখন তাদের কথাগুলো তোমার আত্মা স্পর্শ করে, তখন তুমি সেখানে থাকতে পারবে না যারা গতকাল ছিল।
এখন আপনার হাঁটা একটি রেজলিউশন হবে। তোমার কথা বলা একটা আশীর্বাদ। আপনার নীরবতাও একটি বার্তা হয়ে উঠবে। তোমাকে বলা হচ্ছে যে অলৌকিক ঘটনা এখন তোমার কাছে আসবে না। অলৌকিক ঘটনা তুমিই হবে। তুমি এখন নামায় পড়বে না, তুমি নিজেই উত্তর হবে। এখন আর অপেক্ষা নেই। এখন কেউ কাঁদবে না। এখন কোনো প্রশ্ন নেই। এখন শুধু একটা সত্য, তুমি প্রস্তুত। তোমাকে বেছে নেওয়া হয়েছে। আর আল্লাহ তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে প্রেম, শক্তি ও আলো পাঠিয়ে দিবেন। যখনই তুমি ভাববে একটা অলৌকিক ঘটনা ঘটবে, কিন্তু এখন ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি অলৌকিক ঘটনা আপনি অপেক্ষা করছেন। ধন্যবাদ।